লালমনিরহাটেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলা টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বইছে এবং এতে করে সেখানে পানিবন্দী নিচু এলাকার অন্তত 10,000 পরিবার। তলিয়ে গেছে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত, সাথে বাড়ছে পানিবাহিত রোগ। আর এই পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মিলন পাটোয়ারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে বৃষ্টি, থামছে না লালমনিরহাটে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ। এলাকাবাসী জানান, জুলাইয়ের শেষ থেকে চলতি মাসে 3 দফা বন্যা হয়েছে। তবে প্রথম 2 দফায় পানি দ্রুত নেমে গেলেও এবার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আমন ধান ও পুকুরের মাছ ভেসে গেছে। বহু পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বাড়িঘরদের তলে আছে, সই করে সবাই আকাশের পানি। এই বন্যা যদি এইভাবে আইসে প্রতিদিন, লোকজন খুব কষ্ট বাড়িঘরের মধ্যে আছে, রান্না বান্নার খুব অসুবিধা। পানি বৃদ্ধির কারণে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দী 10,000 পরিবার। সপ্তাহ থেকে বৃষ্টি ধরতেছে, নদীর পানিও বাড়তেছে, এখন খাওয়া দাওয়ার খুব অসুবিধে। ফুলে মুলে তো সবাই সবগুলো ডুবে গেছে। গরু ছাগল ধরে খুব নানসানার মধ্যে আসি না। তৃতীয় দফা বন্যায় কৃষকদের তলিয়েছে আমন ক্ষেত ও রোপা আমন বীজতলা, তলিয়েছে কৃষকের কাঁচা মরিচ সহ বিভিন্ন ক্ষেত খামার। চরাঞ্চলে কৃষকের পাট ভেসে গেছে বন্যার পানিতে। তো যেহেতু কেবলই লাগানো হয়েছিল, মানে কেবলই তাদের হলো ভেজিটেটিভ স্টেজ, সুতরাং যেহেতু এখন আমাদের আমন ধান রোপণ করার সময়ও আছে, কৃষকদের প্রতি আমাদের পরামর্শ আছে এবং তারা নিজেরাও করতেছে যে নতুন করে তারা আবার নতুন ধান রোপণ করা, যেহেতু তাদের চারা আছে। তিস্তার বন্যায় পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত এলাকায় রোগ মোকাবেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। বন্যার কারণে যে ডায়রিয়া হচ্ছে, পানিবাহিত রোগ হচ্ছে, এর কারণে যারা তুলনামূলক বেশি অসুস্থ, যারা বাসায় চিকিৎসা নেওয়ার মতো অবস্থা যাদের নাই, তারা হচ্ছে হসপিটালে আসতেছে। আমরা হসপিটালেও সেভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আমাদের জরুরি অবস্থা মোকাবেলার জন্য মেডিকেল টিম প্রস্তুত আছে। পাবো জানিয়েছে, আগামী 2 দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। আব্দুল আল মামুন, 71।